মুসলমান বন্ধুরা আমার, কথাগুলো খুব মনোযোগ দিয়ে ঠান্ডা মস্তিষ্কে আমলের নিয়তে জীবনকে পরিবর্তন করার নিয়তে শ্রবণ করবেন। আমি আপনাদের সামনে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। সূরাতুল ইব্রাহিমের মধ্যে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইক লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন, ও গো পয়গম্বর, ও গো বিশ্ব নবী, ও গো রাহমাতাল লিল আলামিন, ও গো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কাছে আমি এমন একটি কিতাব, এমন একটি গ্রন্থ, এমন একটি আসমানি কিতাব আমি নাযিল করলাম, যেই কিতাবটির মাধ্যমে আপনি অন্ধকারাচ্ছন্ন পথভ্রষ্ট মানুষগুলোকে আপনি আলোর পথের দিকে, হেদায়েতের পথের পথিক বানাইবেন। বলেন সুবহানাল্লাহ। লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলেন, এমন একটি কিতাব, এমন একটি গ্রন্থ আমি আপনাকে দান করলাম, যেই কিতাবটার বাণীগুলোর, বিধানগুলোর মাধ্যমে আপনি এই গোটা বিশ্বের সমস্ত পথভ্রষ্ট মানুষগুলোকে হেদায়েতের পথের পথিক বানাবেন। এই জন্য পয়গম্বর আরবি হাদিসে পাকের মধ্যে বলেন, ও দুনিয়ার মানুষেরা, ও বাংলাদেশের মানুষেরা, ও ভারত, পাকিস্তান, আফ্রিকা, আমেরিকা, লন্ডন, ইংল্যান্ড, থাইল্যান্ডের মানুষেরা, ও রংপুর জেলার মানুষেরা, ও তারাগঞ্জ থানার মানুষেরা, ও নারায়ণগঞ্জ এলাকাবাসীরা, তোমরা তো অনেকেই আল্লাহ পাকের রহমত, আল্লাহ পাকের বরকত, আল্লাহ পাকের করুণা, আল্লাহ পাকের দয়াময়া এগুলোকে অর্জনের জন্য, পাওয়ার জন্য কেউ দৌড় দাও ফরিদপুর, কেউ দৌড় দাও বরিশাল, কেউ দৌড় দাও চন্দ্রপাড়া, কেউ দৌড় দাও কোন একজন পীর মাশায়েখের কাছে, কেউ দৌড় দাও আবার অন্য কোন জায়গায়, কেউ আবার দৌড় দাও বাংলাদেশ ত্যাগ করে ভারত, পাকিস্তান সহ দুনিয়ার অন্যান্য দেশে। কিন্তু আল্লাহর পয়গম্বর বলতেছেন, তোমরা আল্লাহ পাকের এই রহম, আল্লাহ পাকের করম, আল্লাহ পাকের ফজিলত, আল্লাহ পাকের রহমত, বরকত এগুলোকে পাওয়ার জন্য তোমরা নিজের বাড়ি ত্যাগ করে, নিজের এলাকা ত্যাগ করে, নিজের শহর, নিজের দেশ পর্যন্ত ত্যাগ করে বিভিন্ন জায়গায় তোমরা সফর করো। উদ্দেশ্য, টার্গেট একটাই, তোমার আল্লাহ পাকের রহমত, বরকত পাওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন, যাই কি যাই না? আমরা অনেকে আমরা আছি বরকতের আশায়, কোন একজন পীর সাহেব, কোন একজন আলেম, কোন একজন শাইখুল হাদিস, ওদের সহবতে গিয়েছি একটু বরকত নেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, অবশ্যই হক্কানি পীর, হক্কানি বুজুর্গ, হক্কানি আলেম, পীর মাশায়েখ, এদের মাধ্যমে এদের কাছে আল্লাহ পাক বরকত দেয়, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কিন্তু পয়গম্বর বলতেছেন, তোমরা তো এই বরকত অর্জনের জন্য তোমার বাড়ি ত্যাগ করে, তোমার শহর এলাকা ত্যাগ করে, অন্যান্য শহর, এমনকি তোমার দেশকে পর্যন্ত ত্যাগ করে অন্য দেশ পর্যন্ত তুমি ভ্রমণ করো। উদ্দেশ্য একটাই, কিভাবে আল্লাহ পাকের রহমত, বরকত পাওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? এই যে জিলকদ মাস শুরু হয়েছে, আজকে 1 তারিখ চলে যাচ্ছে। আল্লাহ পাকের অনেক বান্দা বান্দি লক্ষ লক্ষ টাকা ব্যয় করে সেই খানায়ে কাবাকে জিয়ারতের উদ্দেশ্যে হজ পালন করার জন্য গিয়েছে। কথা বলুন তো দেখি, এই 5-6 লক্ষ 8 লক্ষ টাকা ব্যয় করে এই যে সফরটা করতেছে, উদ্দেশ্যটা কি? কথা বলেন, উদ্দেশ্যটা কি? হজ ফরজ হয়েছে, সেটা আদায় তো হবে,
দ্বিতীয়তে একটা লক্ষ্য হলো খানায়ে কাবাকে স্পর্শ করলে, হজরে আসওয়াদকে চুম্বন দিতে পারলে, মাকামে ইব্রাহিমের মধ্যে 2 রাকাত নফল নামাজ পড়তে পারলে, সাফা মারওয়ায় সরে আল্লাহ পাককে ডাক দিলে, এরকম আরাফায় অবস্থান করলে, মুজদালিফায় অবস্থান করলে, আল্লাহ পাকের কাছে দোয়া করলে, মাফ চাইলে আল্লাহ পাক মাফ তো করবেন, জীবনের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ পাক নেকিয়ে পরিবর্তন করে দিয়ে আমার জীবনকে রহম এবং বরকতের মাধ্যমে পরিপূর্ণতা দান করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্যই তো হাদিসে পাকের মধ্যে পয়গম্বর বলেছেন, যে ব্যক্তি হজ করলো এবং হজ আদায় করার ক্ষেত্রে কোন রকমের ত্রুটি করলো না, কোন রকমের মাকরুহাত কাজ পর্যন্ত করলো না, কোন রকমের খারাপ কাজের দিকে ধ্যান করলো না, হজ্জে মাকবুল আদায় করতে পারলো। পয়গম্বর বলেন, তুমি এরকম হজ যদি আদায় করতে পারো, আল্লাহ পাক তোমার আমলনামায় তোমার মায়ের গর্ভের থেকে নিষ্পাপ মাসুম বেগুনা শিশুর মতো তোমাকে আল্লাহ পাক জীবন দান করবেন। সুবহানাল্লাহ। ওয়াজআকা ইয়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু, পয়গম্বর বলেন, তোমার মায়ের গর্ভের থেকে যেদিন তুমি নিষ্পাপ মাসুম হিসেবে জন্মগ্রহণ লাভ করেছিলে, ওরকম নিষ্পাপ জীবন আল্লাহ পাক তোমাকে দান করবেন। সুবহানাল্লাহ। এই যে মুসলমান বন্ধুরা আমার, এই সেই রহমত আর বরকতকে অর্জনের জন্য আমরা শুধু নিজের গ্রাম নয়, নিজের শহর নয়, নিজের দেশ নয়, বরং অনেক দেশকে এরকম ত্যাগ করে দিয়ে অনেক দেশকে আমরা অতিক্রম করে সেই খানায়ে কাবাকে জিয়ারতের উদ্দেশ্যে আমরা যে রওনা দেই, উদ্দেশ্য একটাই, আল্লাহ পাক জীবনের গুনাহগুলো যেমন মাফ করবে, আমার জীবনকে আল্লাহ পাক রহমত বরকত দ্বারা পরিপূর্ণ করে দিবেন। কিন্তু আল্লাহর পয়গম্বর বলেন, রে মুসলমান, আল্লাহ পাক আমার আপনার কাছে এমন একটি কিতাব, এমন একটি গ্রন্থ কিতাব আল্লাহ পাক দিয়েছেন, যেই কিতাবটার মাধ্যমে আল্লাহ পাক এই প্রত্যেকটা মানুষ যারাই নাকি এই কিতাবটাকে গ্রহণ করবে, অনুসরণ করবে, সেই মানুষটাই তার জীবন বিধান হিসেবে, তার পারিবারিক জীবন থেকে শুরু করে নিয়ে, ব্যক্তি জীবন থেকে শুরু করে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত যারাই নাকি এই কোরআনটাকে জীবন বিধান হিসেবে মানবে এবং পরিচালনা করবে, আল্লাহর পয়গম্বর বলেন, তোমার জীবনকে আল্লাহ পাক রহমতে বরকতে পরিপূর্ণতা দান করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এজন্যই তো আল্লাহর পয়গম্বর বলতেছেন, তাবাররাক বিল কুরআন, ও উম্মতের দল মুসলমান, তোমরা কোরআনের মাধ্যমে রহমত বরকতকে তালাশ করো, রহমত বরকতকে অর্জন করো। কারণ কালামুল্লাহ কোরআনুল কারীমটা এমন একটা জিনিস, ফাইন্নাহু কালামুল্লাহি ওয়া খারাজা আনহু, এটা হলো এমন একটা ভাষার কিতাব, এমন একটা শব্দে বাক্যের কিতাব, যেই কিতাবের শব্দ বাক্যগুলো খোদ আল্লাহ পাকের জাত মুবারক ভেতর থেকে বাহির হয়ে আসছে। বলেন সুবহানাল্লাহ। আপনাদেরকে আমি একটা এক্সাম্পল দিলে আরো সহজে ক্লিয়ারলি জিনিসটা বুঝতে পারবেন। আমার আপনার গ্রাম ওয়ার্ড মেম্বার সদস্য যিনি, এনার একটা কথার ওয়েট দাম বেশি হবে নাকি আমার আপনার তারাগঞ্জ উপজেলা চেয়ারম্যান লিটন সাহেবের কথার দামটা বেশি হবে? কথা বলেন, কার কথার দামটা ওয়েট বেশি হবে? উপজেলা চেয়ারম্যান সাহেবের কথার ওয়েট দামটা কি হবে? বেশি হবে। আবার এই কথার ধরনটা যদি মেম্বার সাহেব মুখে না বলে লিখিত আকারে করে, তাহলে মুখের কথার তুলনায় লিখিত কথার দামটা আরো একটু কি হবে? বেশি অবশ্যই হবে। ঠিক তদরূপ মুসলমান বন্ধুরা আমার, একজন ওয়ার্ড মেম্বার সদস্যের কথার এবং লেখার তুলনায় যদি সাধারণ একজন উপজেলা চেয়ারম্যানের কথার এবং লেখার সিগনেচারের দাম বেশি হয়, এর থেকেও আরো যেই কাজটা যেই কথার মাধ্যমে, যেই কাজটা যেই লেখার মাধ্যমে উপজেলা চেয়ারম্যান সাহেবের মাধ্যমে হওয়া সম্ভব নয়, ওই কাজটা কিন্তু সংসদ সদস্য একজন এমপির ইশারার মাধ্যমে হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? যেই কাজগুলো আমার আপনার উপজেলা চেয়ারম্যানের এরকম
ইঙ্গিত ইশারা দিয়ে হওয়াটা সম্ভব নয়। ওই কাজগুলো কিন্তু একজন সংসদ সদস্যের ইশারার মাধ্যমেই হয়ে যায়। ঠিক তদ্রূপ আল্লাহ পাক এই কালামুল্লাহ কোরআনুল কারীমের এই শব্দগুলো কথাগুলোকে আল্লাহ পাক নিজের জাত মোবারক থেকে বাহির করে দিয়ে জিবরিল আমিনের মাধ্যমে পয়গম্বরের কাছে প্রেরণ করেছেন, পাঠিয়ে দিয়েছেন। পয়গম্বর আরবীর জমানা থেকে নিয়ে আজ পর্যন্ত আমাদের কাছে আমরা যেই কোরআনুল কারীমকে পাইছি এবং চোখে দেখতেছি, মুসলমান বন্ধুরা আমার, যদিও কিতাবটা কলমের কালি দিয়ে লেখা, একটা পাতার মধ্যে লেখা, কিন্তু আমার আপনার শুধু কসম নয়, বরং আল্লাহ পাকের জাতের কসম। আল্লাহ পাক নিজেও অসংখ্য অগণিত আয়াতের দ্বারাই আল্লাহ পাক এই ইঙ্গিত করেছেন, দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে যাইতে পারে, দুনিয়ার সব কিছু বিলীন হয়ে যাইতে পারে, কোরআনুল কারীম কখনো বিলীন হওয়া সম্ভব নয়। কথা বলেন ঠিক কি না? এজন্য তো মুসলমান বন্ধুরা আমার, এই কিতাবের শিক্ষার্থী, এই কিতাবের শিক্ষা অর্জনকারী একজন ব্যক্তি, সে যতই নিম্নমানের নিম্ন শ্রেণীর একজন মানুষ হোক না কেন, সে চাই একজন ভ্যান চালক ঠেলা গাড়ি লোকের একজন সন্তান হোক না কেন, যদি নাকি সে কোরআনের হাফেজ হয়, যদি সে আলেমে কোরআন হয়, তাকে সম্মান দেওয়ার জন্য শুধু এলাকার মুরব্বিয়ান একরাম নয়, বরং দেশের যে কোনো জায়গায় একজন আলেম, একজন হাফেজ, একজন মুফতি মুহাদ্দিস যাবে, তো তাকে দেখা মাত্র আল্লাহ পাকের বান্দার দিল নরম হয়ে যায়। আল্লাহ পাকের বান্দার দিলগুলো পরিবর্তন হয়ে গিয়ে একজন হক্কানি আলেম, একজন বুজুর্গের সামনে যখন চলে যায়, অনেক মানুষকে আমি নিজ চোখে দেখেছি। আমার আব্বাজান আল্লামা মুফতি আবুল হাসান সাহেব দামাত বারাকাতুহুম, ওনার কাছে অসংখ্য মানুষ এরকম আসে অনেক মন মস্তিষ্ক খারাপ নিয়ে, কিন্তু যখনই ওনার সামনে চলে যায়, আল্লাহ পাক ওই বান্দার দিলটারে এমন পরিবর্তন করে দেয়, ওই বান্দা মুহূর্তের মধ্যে শুধু পরিবর্তন হয় না, বরং তার গোটা জীবন পরবর্তীতে আল্লাহ পাক ওই একজন আল্লাহ ওয়ালার সোহবতের মাধ্যমে পরিবর্তন করিয়ে দিয়েছে। এরকম অসংখ্য প্রমাণ আছে। তো একজন ব্যক্তি আর একজন ওয়ালি, পীর, মাশায়েখ, বুজুর্গ, এদের সোহবতের দ্বারাই যদি একটা মানুষের জীবনের মোড় পরিবর্তন হইতে পারে রে মুসলমান, তাহলে কেন আল্লাহ পাক আমার আপনার পয়গম্বর বিশ্ব নবী রহমতে আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ পাক যেই গ্রন্থটা নাযিল করেছেন, যেই কিতাবের ভাষাগুলো, শব্দগুলো স্বয়ং আল্লাহ পাক নিজের জাত মুবারক থেকে বাহির করে দিয়েছেন, ও মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ পাকের ভাষাগুলো, শব্দগুলো, কথাগুলো কখনো কম দামি হবে না, কখনো নিম্নমানের হবে না, বরং এই শব্দগুলো, এই ভাষাগুলো, এই বিধানগুলো, এই আয়াতগুলো, এই কোরআনুল কারীমকে যেই ব্যক্তিটাই নিজের ব্যক্তি জীবন থেকে শুরু করে নিয়ে সর্ব অবস্থায়, সর্বহালতে, সর্বকালে, সব জায়গায়, সব বিষয়ে কোরআনকে প্রাধান্য দিবে, কোরআনকে অগ্রাধিকার দিবে। আল্লাহর পয়গম্বর বলেন, তোমাকে আল্লাহ পাক তোমার জীবনকে রহমতে, বরকতে পরিপূর্ণ দান করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আর পৃথিবীর মধ্যে এমন কোন মাখলুক নাই, শুধু মানুষ নয় রে মুসলমান, বরং সমস্ত মাখলুকাত গুলো বেঁচে থাকার জন্য এক নম্বরে আল্লাহ পাকের রহম, করম, করুণা ছাড়া কোনো মাখলুক বেঁচে থাকা সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? একজন হিন্দুকেও আল্লাহ পাক খিলায়, একজন বৌদ্ধকেও আল্লাহ পাক খিলায়, একজন ইহুদ, নাসারা, খ্রিস্টান, মাজুসি, অগ্নি পূজকদেরকেও আল্লাহ পাক খিলায়। যেমনি ভাবে আল্লাহ পাক একজন আমার আপনার মতো ইমানদার মুসলমানকে খিলায়, পালন করে, লালন করে, অমনি ভাবে আল্লাহ পাক দুনিয়ার সমস্ত নাস্তিক, মুরতাদ, কাফের, মুশরিক, বেঈমানদেরকেও আল্লাহ পাক খিলায়। খিলায় কি খিলায় না? না সন্দেহ আছে আপনাদের? একটু হ্যাঁ না কথা বলবেন, আমি কিভাবে বুঝবো আপনারা কথা বুঝতেছেন? আল্লাহ পাক তো এমন নয় যে আল্লাহ পাক শুধু আমার আপনার এই তারাগঞ্জের মুসলমানদেরকে খিলায়, তারাগঞ্জের বাইরের অন্য জায়গার মুসলমানদেরকে খিলায় না। না না রে মুসলমান, বরং আল্লাহ পাক তো রাজ্জাক, এমন রাজ্জাক যেই রাজ্জাক দুনিয়ার সমস্ত মাখলুকাতের লালন পালনকারী। কথা বলেন ঠিক কিনা? এজন্যই তো
আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে সমস্ত জাহানের প্রতিপালক ইঙ্গিত করেছেন এটাই, একটা পিপিলিকা থেকে শুরু করে নিয়ে এই আসমানের নিচে জমিনের উপরে শুধু নয়, বরং জমিনের নিচে 7 তরফ জমিনের নিচে 7 সমুদ্রের পানির তলে যে একটা কীট পতঙ্গ আছে, সেই মাখলুকটাকেও আল্লাহ পাক খিলায়, কথা বলেন ঠিক কিনা? এজন্য মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ পাক যে কিতাব আমাদের কাছে দিয়েছেন, পয়গম্বর বলতেছেন তুমি ওই কিতাবের মাধ্যমে আল্লাহ পাকের রহমত বরকতকে তালাশ করো। তুমি যদি এই কিতাবকে গ্রহণ না করে অন্য কোনো পন্থা অন্য কোনো পথ অবলম্বন করো, আর ওই পথে গিয়ে তুমি আল্লাহ পাকের আল্লাহ পাকের বরকতকে তালাশ করো, বরং তুমি ভুল করবে। সর্বপ্রথম তোমার জীবনের মধ্যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এটাকে যেরকম শুদ্ধভাবে পরিশুদ্ধভাবে পড়ার মতো যোগ্যতা অর্জন করতে হবে, ওই রকম ভাবে এই আয়াতগুলোর এই বিধানগুলোর উপরে তোমার জীবনকেও পরিচালনা করতে হবে। এজন্যই তো পয়গম্বর আরবি বলেন, এই কোরআনকে যারা শিক্ষা করলো এবং জীবনে আমলে পরিণত করলো, আল্লাহর পয়গম্বর বলেছেন ওই হাফেজে কোরআনকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে এরকম 10 জন জাহান্নামী ব্যক্তিকে জান্নাতে নেওয়ার পাওয়ার, কর্তৃত্ব, নেতৃত্ব, ক্ষমতা দান করবেন। যেই 10 জন ব্যক্তির উপরে জাহান্নাম যাওয়াটা ওয়াজিব হয়ে গিয়েছিল, এরকম 10 জন ব্যক্তিকে আল্লাহ পাকের কাছে সুপারিশ করে জাহান্নাম থেকে মুক্তি করে নিয়ে জান্নাতে নেওয়ার অধিকার পেয়ে যাবে। এটা হলো পরকালের একটা পাওয়ার, কর্তৃত্ব, নেতৃত্ব। কিন্তু দুনিয়ার মধ্যেও আল্লাহ পাক এই কোরআনের ধারক বাহক একজন হাফেজে কোরআন, একজন আলেমে কোরআন, একজন মুফতি মুহাদ্দিসকে আল্লাহ পাক এরকম দুনিয়ার জীবনের মধ্যেও অসংখ্য অগণিত বিপদ আপদ থেকে শুধু নয়, সব সময় সর্ব জায়গায় আল্লাহ পাক সম্মানী এবং পদ মর্যাদা দান করেন, কথা বলেন ঠিক কিনা?